গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরাও সবাই ভালো আছি। এখন ঘড়িতে বাজে সকাল 6টা। তো সকালে সব বাসি কাজ সেরে চলে এসেছি। এখন সকালে টিফিন বানাবো। আলু কেটে আলু ভাজা বানাচ্ছি, আর এদিকে আটাও মেখে নিয়েছি, পরোটা করব। তো সকালে কাজকর্ম তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, দেরি হয়ে গেছিলো। তাড়াহুড়ো করে কাজ সেরে বাসি জামাকাপড় ছেড়ে মুখ টুক ধুয়ে জল খেয়ে চলে এসেছি এখন তোড়জোড় করে টিফিন বানাতে। তো আলু ভাজাও প্রায় হয়ে এসছে, নামিয়ে নেব। নিয়ে একটু হালকা করে তেল দিয়ে কটা পরোটা বানিয়ে নেব। প্রায় অনেক দিন হলো তোমাদের সাথে কোনো ব্লগ শেয়ার করিনি, তাই আজকের ভাবলাম একটু ব্লগ শেয়ার করি তোমাদের সাথে। আটা মাখাও হয়ে গেছে, এখন লেচিগুলো বানিয়ে নিচ্ছি। লেচিগুলো করে রাখলে বেলার সময় খুব সুবিধা হয়। এদিকে মাঝে মাঝে লেচি বানাতে বানাতে মাঝে মাঝে আলুটাও নেড়ে নিচ্ছি, যাতে না পুড়ে যায় আলুটা। এদিকে তাড়াহুড়ো করছি, তোমাদের দাদাভাই কাজে যাবে। তোমাদের দাদাভাই আবার পরোটা, লুচি, রুটি এগুলো ভালোবাসে না খেতে। মানে সন্ধ্যাবেলা হলে তাও একটু আধটু খায়, সকালে তো একদম খেতে চায় না। ওর সকালে ভাত লাগবে। এগুলো করে আবার ভাত বসাবো, তাই তাড়াহুড়ো করছি। আলু ভাজা হয়ে এসছে প্রায়, তাই নামানোর আগে চটপট করে একটা পরোটা বেলে নিচ্ছি, না হলে আলু ভাজা নামিয়ে কড়াইটা পুড়ে যাবে। তাই পরোটাও বেলে নিলাম। এদিকে আলু ভাজাও হয়ে গেছে, আলু ভাজাটা নামিয়ে নিলাম। নিয়ে ডিমের অমলেট করব। ফ্রিজে আর ডিম ছিল না, একটা ছিল। তাই বাবুকে বললাম নিয়ে আয়, একটা অমলেট করে নেই, তিনজনে ভাগে যোগে খেয়ে নেব। কি করব, আর নেই এখন, আর দোকানে কে যাবে, দেরি হয়ে গেছে আগে। তাই ডিমের অমলেটটাও বানিয়ে নিলাম। ডিমের অমলেটে পেঁয়াজ দিলাম না, শুধু কাঁচা লঙ্কা কুচিয়ে ডিমটাকে ফাটিয়ে অমলেট করে নিলাম। পেঁয়াজ দিলে তোমাদের দাদাভাই আবার খেতে চায় না, বলে পেঁয়াজ পেঁয়াজ কেমন গন্ধ লাগে, আমি খাবো না। তাই কি করব বলো, সবার কথা ভেবেই তো কাজ করতে হয় আমাদের। তাই কাঁচা লঙ্কা কুচিয়ে ডিমের অমলেটটা করে নিলাম। একেবারে ওই কড়াতেই পরোটা করে নেব। আর বেশি জিনিসপত্র নোংরা করলাম না, কারণ মাছতে তো হবে আমার। তাই আলু ভাজাও করে নিলাম এক কড়াইতে, ডিমের অমলেটও করে নিলাম, এদিকে পরোটাও করে নিলাম। তো আমাদের দেখো ডিমের অমলেট, আলু ভাজা, পরোটা রেডি। এখন টিফিন খেয়ে নিই চলো। এই বাবুকেও দিয়ে দিচ্ছি ডিমের অমলেট, পরোটা, আলু ভাজা। তোমাদের দাদা ভাইয়ের ভাত, আমারও আলু ভাজা, পরোটা, ডিমের অমলেট। সবাই ভাগে যোগে করে খেয়ে নেব। বাবুকে বললাম তুই খেয়ে নে, ও ওদিকে খেতে বসে গেছে। আর এই তোমাদের দাদা ভাইয়েরটা আর আমার, এতগুলো খাবো না, রেখে দেবো, দুটো খাবো। এদিকে তোমাদের দাদা ভাইয়ের ভাতটা ঠান্ডা করতে দিলাম। তো চলো ব্রেকফাস্ট সেরে আবার আসছি। তো টিফিন খাওয়া হয়ে গেছে, এখন দেখো রেডি হয়ে গেছি। কেমন লাগছে বলো। এখন যাব বাজারে, বাজার করতে। চলো যাই বাজারে, দেখি একটু মাছ টাছ নিয়ে আসি। রান্না তো করতে হবে দুপুরে, খেতে তো হবে। তো চলো। তো বন্ধুরা বাজারে গেছিলাম, বাজার করে চলে এসেছি। আর আকাশ দেখো কেমন মেঘ করেছে, কালো অন্ধকার হয়ে এসছে, মনে হচ্ছে এক্ষুনি বৃষ্টি আসবে। তাই যে বাটা মাছ কিনে নিয়ে এসেছি। বাটা মাছগুলো যার কাছে কিনেছি ওর কাছে বটি ছিল না, তাই কেটে দেয়নি। আমি ওই কাটতে বসেছি। আর এই চিংড়ি মাছ নিয়ে এসেছি, চিংড়ি মাছগুলোও কাটা হয়ে গেছে। অনেক বেলা হয়ে গেছে, এখন রান্নাও কিচ্ছু জোগাড় করা হয়নি। তাই মাছগুলো কেটে নিয়ে আগে, পরে আবার তোমাদের সাথে কথা বলছি। দেখো বলতে না বলতেই বৃষ্টি শুরু হয়ে গেছে। তো মাছটা কেটে গুছিয়ে পরিষ্কার করে রেখে দিয়েছি। স্নান করতে নেমে পড়েছি, একটু বৃষ্টিতে ভিজবো। চলে গেলাম একটু মাচাটার উপর বসিয়ে, পা হেলাতে দুলাতে একটু আনন্দ করে নিলাম। তো চলে যাবো এখন স্নান করতে। বেশিক্ষণ বৃষ্টির মধ্যে থাকলে আবার ঠান্ডা লেগে যাবে। তো স্নান করে এসে আবার তো তাড়াতাড়ি করে রান্না করতে হবে, অনেক বেলা হয়ে গেছে, প্রায় 1:45 মতো বাজতে গেল। তো স্নান করে এসে ঠাকুরটাকে সুন্দরভাবে গুছিয়ে খেতে দিয়ে দিলাম, দিয়ে সবজি কাটলাম। আজকে রান্না করব আলু কাঁচকলা ভাজা, আর কাঁচকলা আলু দিয়ে বাটা মাছের ঝোল। কারণ 10 টাকার কাঁচকলা চেয়েছিলাম, 3টে কাঁচকলা দিয়েছে। কাঁচকলা থাকলে কেমন হলুদ হলুদ হয়ে যায়, ওই জন্য ভাবলাম যে না, একটা দিয়ে মাছের ঝোল করি, আর একটা আলু দিয়ে ভেজে নিই। কারণ মাছের ঝোলে কাঁচকলা ছেলেও খায় না, তোমাদের দাদাভাইও খায় না। আর 3টে মাছ নিলাম, আর মাছগুলো রেখে দিয়েছি। বাবু তো খাবে না এই মাছ, আর আমি এই দুপুরবেলা একটা খাবো, তোমাদের দাদাভাই একটা খাবে, আর রাত্রে একটা খেয়ে নেবে। আমি রাত্রে তো ভাত খাই না,
ওইদিকে ভাতও বসিয়ে দিয়েছি, তরকারিও তাড়াতাড়ি করে চাপিয়ে দিয়েছি, দুটোতে, না হলে অনেক দেরি হয়ে যাবে। কলাটাও ভেজে নিই, মাছ ভাজার পরে কলা আলুটা ভেজে নিয়েছিলাম। আর এদিকে তরকারিও চাপিয়ে দিয়েছি, বড়ি দিয়ে দেবো, বড়ি আর মাছ দিয়ে আলু কাঁচকলা ঝোল। এদিকে ভাতও হয়ে গেছে, ভাত নামিয়ে নিয়েছি। এদিকে তরকারিটা প্রায় হয়ে এসছে, একটু ঝোল ঝোল নামিয়ে নেব, কারণ বড়ি দিয়েছি, ঝোলটা আবার টেনে নেবে। রান্না হয়ে গেছে, এখন ভাত খেতে বসে পড়েছি, ছেলেকে ভাত দেব, আমিও ভাত খেয়ে নেব। তোমাদের দাদাভাইয়ের আসতে একটু দেরি আছে, আমরা খেয়ে উঠে না পরিষ্কার করে নিতে নিতে তোমাদের দাদাভাই চলে আসবে। বাবুকে ভাত বেড়ে দিয়েছি, আমিও ভাত বেড়ে নিচ্ছি। বেড়ে লেবু আছে, একটু লেবু কাটবো, জ্যান্ত মাছের ঝোলে একটু লেবু চিপে খেতে খুব ভালো লাগে। ওই যে মাছের ঝোল আর এই কলা আলু ভাজা, ছেলেকে একটু কলা আলু ভাজা দেবো, আমি নেবো, আর তোমাদের দাদাভাইয়ের জন্য দুপুরে রাখবো। আর মাছের ঝোলটা এবেলা খাবে, আর মানে এই দুপুরে খাবে, আর রাত্রের জন্য রাখবো। বড়ি আলু দিয়ে ছেলে খেয়ে নেবে, ও বড়ি খুব ভালোবাসে খেতে। একটা লেবু কবে থেকে ফ্রিজে পড়েছিল, হলুদ হয়ে গেছে, লেবুটা কেটে নিলাম। তো খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন চলে আসলাম। বাজারে গেছিলাম, চিপস নিয়ে এসেছিলাম, চিপসগুলো ঢালতে ভুলে গেছিলাম কৌটোর মধ্যে। না ঢাললে আবার পিঁপড়ে ফুটো করে দেবে, চিপসগুলো নরম হয়ে যাবে, আর খেতেও ভালো লাগবে না। অনেক সবজিও গুছানো হয়নি, এখন গুছাবো, কেন কারেন্ট ছিল না, বৃষ্টি হচ্ছিল, কারেন্টটা গেছে, আসেনি, এই যে একটু আগে এসছে। তো ভাত খেয়ে নিয়েছি, নিয়ে এটা গুছিয়ে নিয়ে সবজিগুলো ফ্রিজে সব ঢুকিয়ে দেব। সব কমপ্লিট হয়ে গেল, একটু রেস্ট নিয়ে আবার পরে আসছি তোমাদের সামনে। শুভ সন্ধ্যা বন্ধুরা, শুভ সন্ধ্যা বন্ধুরা। তো সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যা দিতে চলে এসেছি। শুভ সন্ধ্যা বন্ধুরা, সন্ধ্যা হয়ে গেছে, এখন সন্ধ্যা দিতে চলে এসেছি। তো আজ ঠাকুরকে দেখিয়ে ব্লগটা শেষ করব আজকের। এই পর্যন্ত ব্লগটা আজকে থাক। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার ভিডিওগুলো একটু দেখে দিও। টাটা সবাইকে।